হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকেলের তৈরি লাড্ডু। এরকম লাড্ডু কিন্তু কোথাও পাবে না, একদম অথেন্টিক একটা রেসিপি, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এইরকম লাড্ডু রেসিপি তোমরাও চটজলদি বাড়িতে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আর সামনেই আসছে আমাদের বিভিন্ন রকমের দোল পূর্ণিমা অকেশান, এরকম লাড্ডু বানিয়ে কিন্তু তোমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে। তো বন্ধুরা, কতটা সফট হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো চলো রেসিপিটা শুরু করি। এখন আমি একটা ঠাকুরের থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দুটো নারকেল ভালো মতো অর্ধেক করে কেটে নিয়েছি। দেখো, নারকেল দুটো নিয়ে নিয়েছি। এখন নারকেলগুলো আমি কোড়ানির সাহায্যে ভালো মতো কুড়িয়ে নেব। কিভাবে কোড়াচ্ছি তোমরা দেখে নাও। কিভাবে তৈরি করলাম নারকেলের লাড্ডু, চলো দেরি না করে সোজা রেসিপিতে ফিরে যাই। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এটা ঠাকুরের প্লেট। আমি পুরো রেসিপিটাই আজকে ঠাকুরের বাসনে তৈরি করব। ঠাকুরের একটা পিতলের বাটা নিয়েছি, তার মধ্যে আমি দুটো নারকেল অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কোড়ানি। আমি হাতের সাহায্যে এই দুটো নারকেল ভালো মতো কুড়িয়ে নেব। নারকেল কিভাবে কোড়াতে হয় অনেকে আমরা হয়তো জানি না কোড়ানির মাধ্যমে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে নারকেলের বসিয়ে দিতে হয় কোড়ানির মুখে, আর কোড়ানিটার ওপর এভাবে চেপে বসতে হয়। বসে এইভাবে হাতের সাহায্যে কিন্তু কোড়ানির মাধ্যমে নারকেলগুলো কুড়িয়ে নিতে হয়। একটু হাতের জোর পড়ে ঠিক কথা, কিন্তু কোড়ানোটা খুব সুন্দর হয়। এখন নানান রকম মেশিন বেরিয়ে গেছে, কিন্তু যারা এই পদ্ধতিতে নারকেল কুড়িয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আমার নারকেলগুলো কোড়ানো হয়ে গেছে। আমি এখন এই নারকেলের এই যে মালাইটা রয়েছে, এটার মাপে 2 মালাই আমি চিনি দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর গ্রাম হিসাবে রয়েছে 250 গ্রাম। দুটো নারকেলের ক্ষেত্রে আমি কিন্তু 250 গ্রাম মতো চিনি এখানে ব্যবহার করেছি। আর আরেকটা জিনিস দেব, যার জন্য নারকেলের লাড্ডুগুলো এত সুন্দর সফট হবে, মনে হবে যেন ভেতরে মাওয়া দেওয়া আছে, এত টেস্টি হবে। সেটা কি জিনিস দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কখনো বাড়িতে তৈরি করো অবশ্যই সেই জিনিসটা দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটা জিনিস। তার আগে আমি কিন্তু ট্রান্সফার করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, যেহেতু কড়াইটার মধ্যে আমি তৈরি করব। আর নারকেলের লাড্ডুগুলো একটু অন্যরকমভাবে আমি তৈরি করেছি। একদম প্রথমেই নারকেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম, আর তার সঙ্গে মিশিয়ে দেব এখন আরও একটা জিনিস। সব মার্কেটে এবং দোকানে এটা পাওয়া যায়, আমুল দুধ। 5 টাকার আমুল দুধ দিয়ে তৈরি করেছি এই লাড্ডুগুলো। পুরো দুধটা আমি দিয়ে দিলাম। ভালো মতো চিনি, দুধ আর নারকেলটা হাতের সাহায্যে কচলে মেখে নেব। তারপরেই কিন্তু আমি গ্যাসের ওপর বসাবো, কারণ এখানে কোনো রকম ভাজাভাজির সিন নেই, কোনো ঝামেলা নেই। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় এবং ভীষণ টেস্টি হয় খেতে। তো এইরকম নারকেল দিয়ে লাড্ডু তোমরা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারো। ভগবানকে যখন তখন তোমরা ভোগ নিবেদন করতে পারো। এমনকি বাড়ির বাচ্চারা তো এই ধরনের লাড্ডু খেতে খুবই ভালোবাসে। কখনো এটা হাই তোমরাও ফ্লেমে কিন্তু দেবে এরকম না, তৈরি তাহলে করে কিন্তু নিতে পারো। খুব তাড়াতাড়ি আমি হাতের নারকেলটা পুড়ে সাহায্যে যাওয়ার ভালো মতো সম্ভাবনা কচলে থাকবে, মেখে নিয়েছি। আর এখন আমি আমাদের গ্যাসে লাড্ডুগুলো বসিয়ে খেতে ভালো লাগবে গ্যাসের না, আর ফ্লেমটাকে সেটা কিন্তু কিন্তু মিডিয়াম করে ভগবানকেও দিয়েছি। নিবেদন করা যাবে না। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। যদি বাড়ির জন্য তৈরি করে দাও তো সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে এটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে এটা তৈরি করতে হবে। বন্ধুরা, তোমরা এখানে চাইলে 1/2 চামচ এলাইচি পাউডার দিতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আমি আজকে এলাইচি পাউডার ছাড়াই এটা তৈরি করেছি এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। ভেতরটা কিন্তু মনে হচ্ছে যেন পুরো মালাই রয়েছে, বা মাওয়া মালাই এই ধরনের কিছু একটা রয়েছে, কারণ দুধ দেওয়া আছে, তার জন্য পুরো ফ্লেভারটাই পাল্টে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এই রকম পদ্ধতিতে একবার তৈরি করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলে রাখছি বন্ধুরা, নারকেলের লাড্ডু যখন তৈরি করবে, এটা যেমন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডা অবস্থায় ঝরঝরে হয়ে যায়। তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের পাকটা দেখতে হবে যে যখনই হাতে নিয়ে মাঝে মাঝে দেখতে হবে যে পাক তৈরি হয়েছে কিনা। যখনই দেখবে যে গোল পাক তৈরি হয়ে গেছে, হাতের সাহায্যে লাড্ডু বানানো যাচ্ছে, সেই অবস্থাতে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা। বেশি একটা গ্যাসে বসিয়ে রাখলে ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু একদম পাক হবে না লাড্ডুগুলো, এবং পুরো লাড্ডুটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেই পাকটা কিন্তু মাঝের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে হাতে নিয়ে চেক করে দেখতে হবে যে পাক তৈরি হলো কি না। আরও একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, এরকম লাড্ডু যখন তোমরা বাড়িতে তৈরি করবে, একটু ঠান্ডা জল নিয়ে বসবে, নর্মাল টেম্পারেচারে জল হলেই হবে। দেখো বন্ধুরা, লাড্ডুগুলো কিন্তু আমার পাক
ধরে নিয়েছে। তো আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। আর একটু বাটি করে বা গ্লাসে একটু জল নিয়ে বসবে, কারণ এটা প্রচণ্ডই গরম আর গরম অবস্থাতে এটা তৈরি করতে হয়। তো সেই জন্য হাতের মধ্যে মাঝে মাঝে একটু জল মানে লাগিয়ে নিলে কি হয়, জলে স্পর্শ করলে হাতটাও আরাম পায় এবং গরম থাকলেও কিন্তু তাড়াতাড়ি পাক তৈরি মানে লাড্ডুটা তৈরি করা যাবে। এটা তো একদম ঠান্ডা করে করা যাবে না, গরম অবস্থাতে তৈরি করতে হবে। তো সেই জন্য সামান্য একটু জল বাটি করে রেখে দিলে কিন্তু মাঝে মাঝে একটু জলে হাত লাগিয়ে নিলে খুব সুন্দর লাড্ডুগুলো তৈরি হবে এবং আমাদের গরম তাপটা একটু কম লাগবে। তো এটা যার যার মনের ব্যাপার। তো আমি এটা এই কারণে বললাম, কারণ এটা একদম গরম অবস্থায় এটা তৈরি করতে হয়। তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এই কথাটা বললাম। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও। আর আমাকে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টস বক্সে জানিও কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ারও করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো আমার চ্যানেলে প্রতিদিনের মতো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আশা করছি আজকের এই রেসিপিটাও কিন্তু প্রতিদিনের মতো তোমাদের ভীষণ উপকার লাগবে। সামনে দোল পূর্ণিমা, এইরকমভাবে নারকেল লাড্ডু বাড়িতে একবার বানিয়ে তোমরা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো। লাড্ডুগুলো এইরকমভাবে কিন্তু গোল পাকিয়ে নিচ্ছি আমি। আর আমার হাতটা অনেকটা লাল হয়ে গেছে, যেহেতু কিন্তু এটা অনেকটাই গরম অবস্থায় করতে হচ্ছে। এখন প্রতি কটা লাড্ডু আমি একটু সুন্দর শেপ দিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে করার সময় শেপগুলো ঠিকঠাক হয়নি। তো প্রতি কটা লাড্ডু আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। আর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দরভাবে করব। এখন আমি ৫ টাকা দামের যে আমুল দুধের প্যাকেট পাওয়া যায়, তো সেই একটা আমুল দুধ প্যাকেট আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখন প্রতি কটা লাড্ডু কিন্তু এই দুধের মধ্যে কোট করব। দেখো কিভাবে করছি, এরকমভাবে কোট করে করে কিন্তু আমি লাড্ডুগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই অথেন্টিক রেসিপি এবং খেতে দুর্দান্ত লাগে। এইরকম লাড্ডু কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো অকেশন পারপাসে তোমরা, পুজো পারপাসে এরকম বাড়িতে তৈরি করে রেখে দিতে পারো এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এত সুন্দর টেস্ট হয়েছে, তোমরা না খেলে বা না তৈরি করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে অনুরোধ করছি যে দয়া করে একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ টেস্টি এবং খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এইরকম নারকেলের লাড্ডু একবার বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো। তো এখানে আমি প্রতি কটা লাড্ডুগুলো সাজিয়ে নিলাম এবং দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটি পরবর্তী রেসিপিতে। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।